আমরা বলি দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह यही है जीने का सहारा या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या तो বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখতে চাই কি না? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, উনি এক সালামা আর আমাদের রাসূলের আহলিয়া আমাদের মা যিনি হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালামা উনি আরেকজন। দখালতু আলা উম্মে সালামা, আমি একদিন হযরতে উম্মে সালামার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওয়াহিয়া তাবকি, আমি দেখলাম তিনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ফাকুলতু মা ইউবকিকা, আমি তখন বললাম কোন জিনিস কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন কেন? ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে উম্মে সালামা বলছেন আমি রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনই দেখলাম, এখনই ওনার দিদার হলো। রাসূলের দিদার হওয়া মানে রাসূলকে দেখা, কারণ আমার রাসূল বলছেন যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে অবশ্যই আমি রাসূলকে দেখেছে। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। সেজন্য আমি রাসূলকে যারা দেখেছেন সত্যি আমি রাসূলকে দেখেছি। রাসূলকে দেখলে তো খুশি হওয়ার কথা না, কিন্তু উম্মে সালামার চোখের মধ্যে পানি। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের বর্ণনাকারী, উনি বলতে লাগলেন আপনার চোখে পানি কেন? আপনি রাসূলকে দেখেছেন তো চোখের পানি কেন? আপনি কাঁদছিলেন কেন? হযরত সাইয়্যিদানা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআনি ফিল মানামে ওয়া আলা রাসিহি ওয়া লাহইয়াতিহি আত-তুরাব। আমি রাসূলকে দেখলাম কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দাড়ি মুবারকের মধ্যে ধুলোবালি, ওনার সর মুবারকের মধ্যে ধুলোবালি। আমি দেখলাম আমার রাসূলের চুলগুলো আওলা জাওলা, আমার রাসূলের এই অবস্থায় ওনাকে স্বপ্নে দেখলাম। তখন আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন আমার কমলিওয়ালা নবী বলেন শাহিদতু কাতলাল হুসাইনা আনফা, আমার কলিজার টুকরা নাতি যার পুরো শরীরের মধ্যে আমি রাসূল চুম্বন দিতাম, যার গলা মুবারককে আমি চুম্বন দিতাম, যার ঠোঁট মুবারক আমি খেজুর যেমন চুষে তেমন করে চুষতাম, যাকে আমি রাসূলের ওই আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ যে সিনার বর্ণনা করেছেন, ওই সিনার উপর যে হুসাইনকে আমি রাখতাম, ওই হুসাইনকে আমি কমলিওয়ালা নবী এখনই দেখে আসলাম। আমি রাসূলের নাতি হুসাইনকে এখনই শহীদ করা হয়েছে। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন এখনই শহীদ করা হলো। আমি রাসূল ওখান থেকে আসতেছি। আমার রাসূল এমন এক মহান জাত যিনি যখন যেখানে চান যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা আমার রাসূল চাইলে এখানেও আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার রাসূল আমাদেরকে দেখছেন, এটার মধ্যে আমাদের বিশ্বাস আছে কিনা? আমার রাসূল হুজুর নূর বলেন আমি ওই ওখান থেকে আসতেছি, কারবালার ময়দান থেকে। তাহলে কারবালার ময়দান যেদিন কায়েম হয়েছে ওই দিন আমার রাসূল অন্য কোথাও না, ওই দিন আমার রাসূল ওই কারবালার জমিনের মধ্যে আমার রাসূলও গড়াগড়ি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নয় বরং হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
উনি বর্ণনা করতেছেন শুধু আমার রাসূল সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন তা নয়, বরং ওখান থেকে শিশিবরের রক্তগুলো জমা করেছে। আমার রাসূল সেখান থেকে শিশি ভর্তি রক্ত নিয়েছেন। আর এই রক্তগুলো কেন নিয়েছেন? আমার রাসূল বলছেন, আমি এই রক্তগুলো নিয়ে কাল মাহশরের ময়দানের মধ্যে উঠব, আর আল্লাহর দরবারে যারা আমার এই নাতিদের উপর, আমার আহলে বাইতের উপর অত্যাচার করেছেন তাদের বিচার চাইব। সেই সঙ্গে এই রক্তগুলো দিয়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে পার করাবো। জগতে বর্ণ কান্নারে রোলে, সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে। জগতে বর্ণ কান্নারে রোলে, সিজদাতে নবী বলে, পাপের মুক্তি দাও গো আল্লাহ এই রক্তের উসিলায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ওলাদ শহীদ করলেন, নবীর ওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী